নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পেঁয়াজকলি পাবদা। পাবদা মাছের রেসিপি মানেই চটজলদি রান্না। হাতে কম সময় থাকলে অবশ্যই আপনি এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। গরম ভাতের সাথে পেঁয়াজকলি পাবদার এই রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ। আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার ট্রাই করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। পেঁয়াজকলি পাবদা বানানোর জন্য আমি এখানে 4টে পাবদা মাছ ভালোভাবে জলে ধুয়ে রেখেছি। এবার মাছগুলোর ওপরে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলোকে যেহেতু প্রথমে ভেজে নিতে হবে, তার জন্য আমি কড়াই 7 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হলে আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার মাত্র 2 মিনিটের জন্য আমি মাছগুলোকে ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে দিলাম। পাবদা মাছ যেহেতু নরম মাছ, তাই এটা খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। এটাকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার মাছগুলোকে তেল ছেঁকে একটা বাটিতে তুলে নিচ্ছি। মাছ ভাজার ওই তেলেই আমার বাকি রান্নাটা হয়ে যাবে, তাই ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নগুলো একটু ভাজা হলে আমি একে একে এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ মতো রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে নিয়ে পেঁয়াজ আদা রসুন বাটাটাকে ভালো মতো কষিয়ে নেব। তেলটা ভালো মতো একটু ছেড়ে এলেই একে একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। প্রথমেই 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সেই সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর লবণের সাথে ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার মশলাটাকেও একসাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে মশলা ধোয়া বেশ কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেশ ভালো মতো নাড়িয়ে নিয়ে আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দেব। ঝোলটা একটু ফুটতে শুরু করেছে। এবার আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজকলি লম্বা করে কেটে নিয়ে জলে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে 2 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজকলি সহ মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিয়ে মশলা ধোয়া বাকি জলটা দিয়ে দিলাম। আর সেই সাথে আরও কিছু পরিমাণ জল দিয়ে ঝোলটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে পেঁয়াজকলিগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখা যাচ্ছে হালকা তেল ছেড়ে এসেছে। এবার লবণের পরিমাণটা একটু কম মনে হওয়ায় আরও একটু লবণ অ্যাড করলাম। লবণটা দেওয়ার পর ভালোমতো একটু নাড়িয়ে নেব, যাতে লবণটা সব জায়গায় ভালোমতো মিশে যায়। এবার আরও একবার অল্প পরিমাণ জল অ্যাড করছি। পেঁয়াজকলিটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা একটু ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে আরও একবার অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে মাত্র 2 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখা যাচ্ছে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। পেঁয়াজকলি পাবদা তৈরি। এবার এটাকে কড়াই থেকে গরম গরম নামিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।